1979 সালে ইসলামী বিপ্লবের পর সবচেয়ে ভয়াবহ সংকটে ইরান। দেশ জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ, নজিরবিহীন দমন-পীড়ন, ইন্টারনেট বন্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি নতুন করে উত্তেজনা বাড়াচ্ছে। তাহলে কি ইরান আবার যুদ্ধের পথে? এসএ স্বপনের প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরছি আমি আহসান হাবিব বাপ্পি। 1979 সালে ইসলামী বিপ্লবের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে ইরানের শাসক গোষ্ঠী। দেশ জুড়ে ছড়িয়ে পড়া সরকার বিরোধী বিক্ষোভ দমনে চালানো হচ্ছে কঠোর নিরাপত্তা অভিযান। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট, জারি হয়েছে নজিরবিহীন দমন নীতি। কদিন আগেও যে রাজপথগুলো ছিল স্লোগানে মুখর, সেগুলো এখন নীরব। একজন ইরানি সাংবাদিকের ভাষায়, এখন বাইরে বের হওয়া মানেই মৃত্যুর ঝুঁকি নেওয়া। এই সংকট শুধু অভ্যন্তরীণ নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে বহিরাগত হুমকিও। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকার বিরোধী বিক্ষোভ দমনে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। ইরান ইসরায়েলের 12 দিনের সংঘাত এবং পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার মাত্র 7 মাস পর এই হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। 5 দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন থাকলেও বাস্তব চিত্র বাইরে আসছে। স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে প্রকাশ পাচ্ছে আহতদের ঢল, অস্থায়ী মর্গ, সারি সারি কালো মরদেহের ব্যাগ। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, কয়েক সপ্তাহেই নিহতের সংখ্যা 2022-23 সালের আন্দোলনের সীমা ছাড়িয়েছে। সরকার আন্দোলনকারীদের সন্ত্রাসী ও দাঙ্গাবাজ আখ্যা দিচ্ছে। খোদার বিরুদ্ধে যুদ্ধ, এমন অভিযোগে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়ার আইনি পথ খোলা হচ্ছে। দোষ চাপানো হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো বিদেশি শক্তির উপর। এ আন্দোলনের শুরুটা হয়েছিল অর্থনৈতিক সংকট থেকে। মুদ্রা পতনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ধর্মঘট, বাড়তে থাকা মূল্যস্ফীতি, এর মধ্যেই আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে। এখন দাবি শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিক পরিবর্তনেরও। ইরান বলছে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের পথ খোলা আছে, তবে একই সঙ্গে সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার বার্তাও স্পষ্ট। এই সপ্তাহটাই হয়তো ঠিক করে দেবে ইরান যাবে কূটনীতির পথে নাকি আরেকটি যুদ্ধের পথে। আহসান হাবিব বাপ্পি, জাগরণী টিভি, ঢাকা।